হ্যালো এভরিওয়ান, দিস ইজ শ্রীমা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। তাই একটা তোমাদের কাছে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে সানডে, তাই একটু ঘুরতে বেরিয়ে পড়েছি। দুপুরের পর থেকে ব্লগটা স্টার্ট করছি। আর আমরা এখানে চলে এসেছি। রাস্তায় দেখো কতটা ট্রাফিক আর কতটা জ্যাম, তোমরা ভাবতে পারবে না। দুদিন ধরে এখানে বৃষ্টি হয়েছে, মানে 2-3 দিন ধরে অনবরত বৃষ্টি হয়েছে, সেই কারণে কেউ বাইরে বেরোতে পারেনি। আর রাস্তায় এত ভিড় তোমরা ভাবতে পারবে না। আর তার মধ্যে হচ্ছে আজকে সানডে, সবাই ঘুরতে চায়, তো সেই কারণে আজকে এত ভিড় বলার বাইরে, বলার মতন কোনো ভাষাই নেই। আমরা ভেবেছিলাম আজকে ড্যাম্পে যাবো, তো ড্যাম্পে যাওয়া হয়নি, ওখানে প্রচুরই জ্যাম, তো ওখানে অনেক টাইম লাগবে। সেই জন্য আমরা ওখান থেকে ব্যাক করে এই দেখো এই মন্দিরটা আগেও এসেছিলাম, তোমাদের আগের ব্লগে শেয়ার করেছি, তাই আজকেও চলে এসেছি। আর এসে দেখি এই কাণ্ড, দেখো এখানে কত লোকজন। মন্দিরে এসে দেখি বাবা দর্শন করতে যাব না তো এটা কি হচ্ছে। এখানে দেখো 4 থেকে 5 দিন, তারও বেশি হয়তো বৃষ্টি হয়েছে, টানা বৃষ্টি হয়েছে সকাল থেকে রাত পর্যন্ত, তার জন্য জল ছেড়েছে। আর মন্দিরের নিচে দিয়ে কি জল হচ্ছে, এই জল দেখার জন্য কত মানুষজনের ভিড় দেখতে পাচ্ছ, চারপাশে শুধু মানুষজন। জলের কারণে মন্দিরের পুজো এখন হবে না, কয়েকদিন বন্ধ আছে, তো সেই কারণে আমরা ভেতরেও যেতে পারবো না। ওই দিকটাই দেখতে পাচ্ছ কত মানুষজন, সেই কারণে আমরা এখানে বেশিক্ষণ ছিলাম না, ওই 15 থেকে 20 মিনিট মতন ছিলাম। আর একটু কিছু ভিডিও নিয়েছিলাম, সেগুলোই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তারপর আমরা এখান থেকে ব্যাক করেছিলাম। আর এই দাদা ভাইটাকে অবশ্যই তোমরা চিনবে, আগের ব্লগেও দিয়েছি, 2-3টে ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এই দাদা ভাইয়ের কাছে কিন্তু আমরা ফুচকা খাই। এই দাদা ভাইটা খুব সুন্দর ফুচকা করে, বাঙালি ফুচকা, ইনার কাছেই একমাত্র বাঙালি ফুচকা পাবে এই গুজরাটের রাজকোটের মধ্যে। খুব সুন্দর ফুচকা বানায়। ওখানে আমরা ফুচকা খেয়ে চলে এসেছিলাম ডিমান্ডে কিছু বাজার করার জন্য। এখানে কিন্তু সবকিছু পাওয়া যায় শপিং মলে, তোমার জামা কাপড় থেকে সবকিছুই পাওয়া যায়, খাবার দাবার। তো আমরা এখানে কিছু খাবার দাবারে নিতে এসেছিলাম। তো এখানে কি কি নিচ্ছি তোমরা দেখতেই পাবে, ফুল ভিডিওটাই শেয়ার করব। বিশেষ করে এই শপিং মলটায় আমরা খাবার দাবারের জন্যই কিছু নিতে আসি, কারণ সবকিছু এভরিথিং সবকিছুই তোমরা পাবে, বিস্কিট থেকে শুরু করে চাউমিন, চিজ, সবকিছু তোমরা এখানে পেয়ে যাবে। আর আমরা এখানে কি কি নিয়েছি দেখো, এখানে তো কুরকুরেটা মাস্ট আমার চাই। এই কুরকুরেটা কিন্তু এই শপিং মল ছাড়া আর কোথাও পাওয়া যায় না। আর এক জায়গায় পাওয়া যায়, সেটা হচ্ছে স্টেশনে। আর স্টেশন হচ্ছে আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর, তো ওখানে যাওয়াটা সম্ভব হয় না সবসময় কুরকুরের জন্য। আর সেই জন্য আমরা চলে আসি শপিং মলে। আর জানো তো এই শপিং মলে কিন্তু সানডেতে প্রচুর ভিড় হয়, কারণ মার্কেট তো সবার বন্ধ থাকে সানডেতে, তো এখানে প্রচুর ভিড় হয় কেনাকাটির জন্য, সকলেই আসে। দেখো এখানে কত ভিড়, আমি তো ভিডিওই নিতে পারছিলাম না। যাই হোক, ভিড়ের মধ্যে যতটুকুই ভিডিও নিয়েছি ততটুকুই কিন্তু তোমাদের সঙ্গে ব্লগে শেয়ার করব। এই শপিং মলটায় রিজনেবল প্রাইসের মধ্যে খুবই কম থাকে, রিজনেবল প্রাইসের থেকে একটু বেশি দাম থাকে, একটু মানে অনেকটাই বেশি দাম থাকে। তো যতটা পারি এখানেই নেওয়ার চেষ্টা করি, কারণ এখানকার জিনিসগুলো ভালো হয়, প্রোডাক্টগুলো অনেক ভালো হয়, শ্যাম্পু, অয়েল, খাবার দাবারের সবকিছু এখানে কিন্তু ভালো হয়, সেই জন্যই আমরা এখান থেকেই বাজার করে থাকি। এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো এখানে সবকিছুই নেওয়া কমপ্লিট হয়ে গেছে, বিশেষ করে খাবার দাবারে অনেক কিছুই নিয়েছি। আর এখানে জানো তো 2 তলার উপরে আমরা উঠতে ভুলেই গেছিলাম, ওখানে জামা কাপড় সবকিছুই পাওয়া যায়, কিন্তু ওখানে আমরা উঠতে ভুলে গেছিলাম। নিচে নেমে শপিং করা হয়ে গেছে, নিচের বাজার ফাজার সব নেওয়া হয়ে গেছে, তারপর মনে পড়ছে যে উপরে তো উঠতেই ভুলে গেছি। যাই হোক, এখানে শপিং করা সবটাই কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা বাড়ি ফিরবো, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। বাড়ি পৌঁছে তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে কি কি কেনাকাটি করলাম। দেখো এখানে কিছু রাস্তা যেতেই আবার জ্যাম, এই জ্যামে আমাদের রাস্তায় কেটে গেল। যাই হোক, কোনো মতে এখানে বাড়ি পৌঁছে গেছি। আর এটা হচ্ছে আজকের আমার লুক। চলো চেঞ্জ করে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। চেঞ্জ করে এখানে চলে এসেছি। এখানে 2টো ফালুদা নিয়েছিলাম, আর একটা বাবান খাবে, একটা ননা খাচ্ছে, কারণ আমার খেতে খুব একটা ভালো লাগে না, ননার ভালো লাগে, সেই জন্য নিয়েছি। চলো এইদিকে তোমাদের দেখাবো কি কি আজকে কেনাকাটি করলাম। দেখো কত কেনাকাটি করেছি, খাবার দাবারে অনেক কিছু আছে, তোমাদেরকে দেখাবো। দাঁড়াও লাস্ট পর্যন্ত দেখো, অবশ্যই তোমাদেরকে দেখাবো। শপিং মলে একটা নিতে নিতে যে কতগুলো শপিং হয়ে গেছে ভাবতে পারবে না, কেনাকাটি যে শেষই হচ্ছে না, ব্যাগ খুলেও শেষ হচ্ছে না। দেখো তোমরা, চলো এক এক করে বলি এখানে কি কি নিয়েছি। এখানে আছে ম্যাগি আর কুরকুরে আছে, আর কয়েকটা স্মাইলের মতন চিজ আছে, মানে চিলি চিজগুলো যেগুলো তেলে ভেজে খায়, 2 রকমের ফ্লেভারে নিয়েছিলাম। এই দেখো একটা নিয়েছি, আর এইদিকে একটা ননা নিয়েছিল, 2টো নিয়েছি। আর কুরকুরে আছে, 3টে কুরকুরে নিয়েছিলাম। আর এখানে ওটস নিয়েছিলাম 2 প্যাকেট, কারণ ডিমান্ড ছাড়া ওখান ছাড়া কোনো জায়গায় পাওয়া যায় না, বিশেষ করে মশলার দেওয়াটা, মশলা ছাড়াটা পাওয়া যাবে কিন্তু মশলা দেওয়াটা পাওয়া যায় না। আর এখানে চকোবারের মানে আলাদা একটা ফ্লেভার নিয়েছিলাম, কারণ চকোবার দুধ দিয়ে খেতে ভালো লাগে, আর ভাবলাম যে ওটা তো সবসময় নেওয়াই হয়, তার জন্য ওটা বাদ দিয়ে অন্য একটা ফ্লেভারে নিয়েছিলাম। আর ননাই কেকটা খুব পছন্দ করে, তাই কেকটা নিয়েছিলাম। আর এখানে একটা কোটো নিয়েছি, চামচ রাখা বা যাবতীয় জিনিস রাখা যাবে, খুব সুন্দর লাগলো, তো এটা নিয়েছি। আর ননা এখানে পেন নিয়েছে, বিভিন্ন কালারিং পেন। আর সন্ধ্যের সময় খাওয়ার জন্য একটা ভ্যানিলা গাটিয়া নিয়েছিলাম, তো এটা সন্ধ্যের দিকে একটু খেতে ভালো লাগে চায়ের সঙ্গে, তো একটা নিয়েছিলাম। আর এখানে কেকস নিয়েছিল বাবান, তো অনেকগুলো কেক আছে, কেমন খেতে আমি নিজেও জানি না, আমার এই কেকগুলো খুব একটা ভালো লাগে না, ওই নিয়েছে। আর কি কি মিসিং গেল তোমরা দেখে নাও, আমি আর বলতে পারছি না। আজকে কেনাকাটির জন্য কত বিল হয়েছে তোমাদেরকে দেখাবো। দেখো এখানে হয়েছে 1306 টাকা, মানে 1306 টাকা। টুকটাক কেনাকাটি করতে গেলেও এই বিল হয়ে যায়, এর আগেও কিন্তু 2-3 হাজার টাকা এরকম করে হয়েছিল, আজকে একটু কমই আছে। সে যাই হোক, চিলিগুলো ননারও খেতে খুব ইচ্ছে হচ্ছিল, আর আমারও খুব ইচ্ছে হচ্ছিল, তাই কয়েকটা এখানে ভেজে নিয়েছিলাম। আর দেরি হয়ে গেছিল, টাইমটা ডিনারের টাইম চলে এসেছিল, তাই বেশি ভাজিনি, অল্পই ভেজেছিলাম। এগুলো কিন্তু সন্ধ্যের টাইমে প্রচুর মজাদার হয় খেতে, তোমরা চাইলে এগুলো শপিং মলে কিনে একবার খেতে পারো, খুব মজাদার খেতে হয়। যারা চিপস কুরকুরে খেতে পছন্দ করো তাদের কিন্তু এই মজাদার খাবারটা অনেক ভালো লাগবে খেতে। আজকের ব্লগটা এটুকুই ফ্রেন্ডস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড পেজটা ফলো। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। নেক্সট ভিডিও দেখা হচ্ছে, টাটা, বাই বাই।